রুটি একটা দিছিল 14 হাত। প্রতিদিন আমি গাড়ি লেদার মাপে দেখি 14 হাত। তুই ভোটার হওয়ার জন্য অফিসে দৌড়ে গেলু, তুই নামাজের জন্য নবীর উম্মত হওয়ার জন্য নামাজ পড়ে গেলু না কে ভাই? কত কর না কা? যেভাবে ভোটার হওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে, সরকার ঘোষণা দেয় এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ভোটার লিস্টে যদি নাম ঢুকাবে চান, যাদের 18 হতে তারা অফিসে যোগাযোগ করেন। তাহলে সরকার যদি বলতো তুমি যদি নবীর উম্মত হতে চাও 7 বছর থেকে মসজিদের সাথে যোগাযোগ রাখো, কতক্ষণ এরা সরকার আইন করলে মানবি না? অবশ্যই আইন মানা দেখেছেন এই কয়দিন আগে এদের তফসিল ঘোষণা হলো না? খালি লক্ষ লক্ষ টাকার ব্যানার পোস্টাল ই গাছত ই দেওয়ালত ইটি গোঁদের মাথা টেঙ্গে দিতে হতে। এমন আইন করছে যে 72 ঘন্টার মধ্যে না সরাস খবর আছে। এমপির দ্বারা দাঁড়াচ্ছে এর কিনে টাকা দিয়ে পোস্টাল ব্যানার লাগাচ্ছে, ওই রাত্রে আবার স্থানীয় ছিঁড়ে নামাচ্ছে। কত কে আইন বলে মানে না? এটাই তো এমপি আইন মানার ট্রেনিং ডক্টর ইউনূস দেওয়ালো। আইন করলে এমপিরা পোস্টাল টাইনে নামায়, অথচ এই পোস্টাল যদি অন্য কেউ সরকারের আইন না থেকে এমনি নামালো হনি, ফেসবুকে দিয়ে অপিটে আর হাড্ডি গুঁড়ো করে দিল হনি। কেন তুই নামালু? তুই নামালু, এখন তোর বিরুদ্ধে কি হয় না? এটাই হলো আইন। কথা বুঝা পারেন না? ওই কথা যদি আমরা কই তাহলে এবার রাজনীতি করছে। কতক্ষণ টাকা আমি তাই চিন্তা করলাম রাত্রে কি করে এমপির দ্বারা তুই আবার নিজে হাত দিয়ে গোষ্ঠ নেমে যাচ্ছে কেমন না? কত কর্মীদের তুই রাত্রে পোস্টাল মারে লিলু রে, হায় হায় বোধহয় 1000 বস্তা আটা গেছে। দুনিয়ার প্রেস আলা দিয়ে ধুনি হচ্ছে। আরো এই যে ব্যানার গুলা বানাচ্ছে প্লাস্টিকের, ওগুলা কম্পিউটার দিয়ে 3 ফিট বাড়া করতে 600 টাকা লাগে। আর এমপি যখন বানামের গেছে করতে 1500 টাকা। কত কোটি গেছে জানেন? এই টাকাগুলো যদি কম্বল কিনে এই এমপিরা যদি খালি গরিব মানুষ দিলে হয়নি। কথা কনে রে, ইউনিয়নের 3-4টা ব্যানার থাকলে রাস্তার মাথা তাই বোঝা যাবে যে এই দলের এই এমপি। তাই তোকে ধাপে ধাপে দেওয়া লাগবি। বাপরে বাপরে বাপ, নামাজ ঢুকে না। আমি শেখ সাদিক কোন বা মাথার গুলো নামা কি অবস্থা। আরে কাতমের রুটি একটা দিছিল 14 হাত। প্রতিদিন আমি গাড়ি লেদার মাপে দেখি 14 হাত। 2টা ভালকার মাছ পুঁতিছে, কমপক্ষে 2টা মোষের গাড়ির কাটলে হলো। তাহলে বাঁশ গেছে কত, কাঠ গেছে কত ওই ব্যানার বানাতে। এলে জাতির ক্ষতি না লাভ? মানে না। আল্লাহ করছে দেখ আইন বলে মানিস না, থাম। এই যে সরকার তুরক ট্রেনিং দেওয়ালো, যারা এমপির দ্বারা ছিল তুর্কের দিয়ে আল্লাহ আইন চালু করলো যে সরকারের আইন এইভাবে মানতে হবে। না তাহলে এটা হচ্ছে কার আইন? আল্লাহর আইন। এই সরকারের চেয়ে আল্লাহর শক্তি। আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের ভেতরে নেগেটিভও আছে, তাহলে ফেস আছে। কতদিন আগে পুড়ে চলে গেছে, এখন ওর ওই যে আইসি পুড়ে যায় না। আগেকার ক্যাসেট দেখেননি, ক্যাসেট বাঁচতে বাঁচতে চলে না, কথা হয় না। তোর মেকার কাছে নিয়ে গেছে, মেকার টেস্ট টুস করে না পার্সেল লাইন আছে, কিন্তু দেখা যায় করছে যে আইসি পুড়ে গেছে। তা আমাদের বাংলাদেশের মানুষের নেগেটিভ পজিটিভ এক হওয়ার কারণে কবে আইসি পুড়ে গেছে, যার কারণে সাইদির বক্তৃতা দেওয়া কাম হয়নি। হ্যাঁ কত কোন আইসি পুড়ে গেলে যেরকম ক্যাসেট বাজে না, মানুষের ইমানের আইসি পুড়ে গেলে বক্তৃতা দিয়ে কাজ হয় না। আবার নতুন করে এই ওয়ার্ডটা তো ঠিক হবি। কতক্ষণ আমরা কি পারবো? আল্লাহর নবী 313 জন সাহাবিলিয়া বদরত গেছে। আজকে আমার সামনে 300-350 লোক বসে আছেন। তার 50% চ্যাংরা বাংরা। ওই বাপ বাড়ির বসে থেকে বুদ্ধি কথাচ্ছে। বক্তাবেন কি বেন কয় ভাইদ্রি কথা কর না। আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীতে কোরআন যারা ধারণ করবে, কোরআন যারা মানবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। কোরআনের মাদ্রাসা আজকে দেখেন বাংলাদেশে কত কওমি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা আছে না? এই মাদ্রাসাগুলো দেখেন
কিভাবে চলিচ্ছে? মানুষের দানের দ্বারা চলছে না? তাহলে এই মাদ্রাসা দানের দ্বারা চলিচ্ছে। তাহলে এই মাদ্রাসা আর কওমি মাদ্রাসা, হাফিজিয়া আর কওমি মাদ্রাসা, এরা খালি সারা জীবন দান নিয়ে চলবি না সরকার কিছু দিবি? কো দিচ্ছে? এই মাদ্রাসা যারা পড়লো, এই যে 3টা হাফেজকে পাগড়ি দেওয়ান হলো, এই 3জন হাফেজ এত দামি, যারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মানুষের বাড়ির ভাত আনার জন্য গেছে, আল্লাহ বলছেন ফেরেশতা ওদের পায়ের নিচে পাকা বিছা দাও, পায়ে যেন বর্ষণের ধুলাবালি না লাগে। যাদের পাও ধুলা ধরানোর জন্য আল্লাহ গোমখার ফেরেশতাক বলে দিয়েছে এমন ভাবে সেভ করে নিয়ে দেবো পাও যেন ধুলা না ভরে, সেই মানুষ গায়ে গায়ে আদায় করে মাদ্রাসা চালাচ্ছে। আর প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত ওদের ছাত্রর বাপ মা ট্যাক্স দেয়, খাজনা দেয় সরকারও। হাফিজি মাদ্রাসা যারা পড়ে এদের বাপ মা সরকারও ট্যাক্স দেয়, খাজনা দেয়। এরা ছায়া চিন্তা চলে আর ওরা বেতন খায়া চলে, উপবৃত্তি পায়, স্টাইফিন পায়, মাস্টাররা বেতন পায়, গ্র্যাচুইটি পায়, পেনশন পায়, মরে যাবি তাও বেতন পায় ওর বউ। তাহলে যদি ছায়া চিন্তা চালান লাগে, এরা 2 বছর ছায়া মাদ্রাসা চালাক, পরে ওই 2 বছর পর ওরা কেন বেতনের দিক, ওরা আবার ভিক্ষা করে চালাক। তাহলে বুঝবো যে দেশ ঠিক মতো আছে। এরা খালি ছায়াই চালাবি, ওরা খালি বেতন খায়াই মরবি। কি কারণে? এই হাফিজিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সরকার বেতন দিকে আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ এই মাদ্রাসা তৈরি করেছেন, যখন আল্লাহু আকবার। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান 5 নম্বর ভাটগ্রাম ইউপি, নন্দীগ্রাম, বগুড়া। আল্লাহ এই বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাইকে উমারের মতো যোগ্যতা দিয়ে বলুন আমিন। সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক MM ডবল, সহকারী অধ্যাপক কালিশ ও পুনাইল হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য 39 বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় কমিটি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম, কোরআন এবং দ্বীন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথি জনাব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া 4 নন্দীগ্রাম কাহালু আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সহকারী অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, খেরোশাহীর ওহি এভরান বিশ্ববিদ্যালয়, তুরস্ক, মহাসচিব ইসলামী। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন মানুষের মুক্তির জন্য। ধরে কোন আলহামদুলিল্লাহ। কোন পথে মুক্তি, কোন পথে মুক্তি নাই, এটা কোরআনে আল্লাহ কি বলেন নাই? সবাই বলেন নাকি? বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না। এত শর্টে পুরো কোরআন আল্লাহ তাআলা মানুষের ব্রেনের ভেতরে বোধগম্য করার জন্য কর্মসূচি নাজিল করেছেন।
একটা মাত্র কথা আল্লাহ বলেছেন, তুমি আমার হেদায়েত বাণী মানবে, ভয় নাই চিন্তা নাই। এই কথাটা পৃথিবীর জমিনে 104খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন। এই কথাটা 104খানা কিতাবে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। যারা আমার পক্ষ থেকে দুনিয়ায় যাবে সবাইকে একই কথা মানতে হবে। আল্লাহ বললেন, যদি তোমরা না মানো, অবিশ্বাস করো, রেজাল্ট হবে জিরো। রেজাল্ট কি হবে? জিরো। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, যদি কোরআনের কথাগুলিকে কেউ অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। নাউজুবিল্লাহ পড়ে কি নামাজ ধরা লিখবি? আমি যদি সারা জীবন নাউজুবিল্লাহ পড়ি আর যদি জীবনে যদি নামাজ না পড়ি, ওই নাউজুবিল্লাহ বাঁচার পারবে? কথা কয় না পারে কি ভাই, বাঁচার পারবে? তাহলে নাউজুবিল্লাহ না পড়ে কি করা লাগবে? নামাজ ধরা লাগবে। কিন্তু বাংলাদেশে বলেন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, তাহলে এত সভা, এত মাদ্রাসা, এত মসজিদ, এত বক্তব্য, এত তাফসির, এত ইসলামী দলের চেষ্টা কি হলো? লাভ আছে? তাহলে কে নামাজ কায়েম করবে বলেন তো? বাপ, মা, ভাই, তাবলীগ, দুনিয়ার কোন রাজনৈতিক দল না। আল্লাহ বাংলা পৃথিবীর 228টা দেশ আছে পৃথিবীতে। পৃথিবীর মানচিত্রে 228টা রাষ্ট্র, তার ভিতরে আল্লাহ প্রত্যেক রাষ্ট্রের একজন মানুষকে বলেছেন যে তোমার দায়িত্ব নামাজ কায়েম করা। কোরআনে আছে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। স্পষ্ট বার্তা কার পক্ষ থেকে? আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তোমরা কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তাহলে তোমরা 4টা আইনের মধ্যে একটা আইন প্রথম কায়েম করবে, নামাজটা পৃথিবীর সমাজে ইমানদারের ভেতর কায়েম করবা। আমাদের দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, কিন্তু নামাজ কায়েম নাই। এই কতক্ষণ টাকা? মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, মুতাল্লির বেটা বেনামাজি, বক্তার বেটা বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না, অথচ বক্তৃতা হয়, নামাজ হয় না। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ও দুনিয়ার মানুষ, নামাজ কায়েম করবে সরকার, যাকে দায়িত্ব দিয়েছেন ওই ব্যক্তি যদি দায়িত্ব পালন না করে, পৃথিবীর বক্তা দেয়া বক্তৃতা দেয়া নামাজ কায়েম হবে না। তাহলে নামাজটাই বাংলাদেশে কায়েম নেই। বাংলাদেশে খালি 2টা আইন কায়েম আছে আল্লাহর। কয়টা? 2টা। এই 2টা কম্পালসরি, কেউ বাদ দেয় না। ইমানদারের সমাজে একটা 7 বছর খাতনা করা, আর 24 ঘন্টার ভিতরে 14.5 ঘন্টা রোজা করি, 1 মাস রোজা করে বেলা ডুবলে ইফতার করা। হ্যাঁ, কেউ কি খেপে খবর হবে আজ ইফতার করব না, বরঞ্চ যাই নামাজ না পড়েছে তাই যদি ইফতার মাহফিলের দাওয়াত পায়, উই আরো 2 মাস দিয়ে আগে আগে ঘড়ি দেখে, হুজুর হুজুর। এই 2 কাম ছাড়া একটা আমি এখন হাইতে পাইনি। এখন অন্য যদি কেউ পায় যে আর একটা হচ্ছে, তাহলে আমাকে সে কানে কানে খাওয়া লাগবে। কতক্ষণ? কথাই মুসলমান, এমনি এমনি মুসলমান হওয়া যায় না। বলেন তো, 18 বছর না হলে কি ভোটার হওয়া যায়? 4 দিন বাকি থাকবে, আগামী 12 তারিখে ফেব্রুয়ারির ভোট।
কিন্তু আপনি নিবন্ধন করে অনেক দিন রাখিছে আপনার বাবা, ওই কাগজ নিয়ে নির্বাচন অফিসে গেছেন, স্যার আমার ভোটার তালিকার নামটা তুলে দেন। নিবন্ধনের কাগজ দেখে বর্তমান 25 সালের হিসাব করে দেখা যায় ফেব্রুয়ারির 16 তারিখে ওর 18 বছর পূর্তি হবে। কয় তারিখে? ফেব্রুয়ারি 16 তারিখে ওর 18 বছর হবে। এক্ষুনি তুই ওর 18 আবার তারিখ বদলিয়ে গেছে। 18 বছর পূর্বে কোন তারিখে? ফেব্রুয়ারি 16 তারিখ। আর ভোট হচ্ছে কয় তারিখ? ওই নির্বাচন অফিসার ওর নাম লিখবি ভোটার তালিকায়। কবে বাবা হচ্ছে না, তুমি 4 দিন পর আসো। তখন করছেন যে ভোটই যে হয়ে গেল, তোমার 5 বছর আর 5 টাকা শুয়ে টাকা লিখবি, আবার 5 বছর তোমার ভোট। কতক্ষণ টাকা? 18 তারিখে 18 সালের এই যে আজকের এই দিন, আমি ফেব্রুয়ারি 25 সালে বলছি 16 তারিখে ফেব্রুয়ারি তোমার ভোটার তালিকায় নাম উঠবে। বলুন তো এই মানুষটা কি কোনো কাজে কলহ করে? করে? কিন্তু আমার রসুল বলেছেন মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। ওর বয়সী পুরনি সিরিয়াল ধরছে অফিসত, যা করো ভোটার। আর 7 বছরের থেকে শুরু, 10 হলো লাস্ট ডেট, এক্সপায়ারি ডেট। 10 বছর হয়ে গেছে, 20 বছর হচ্ছে, 22 বছর হচ্ছে, 32 বছর হচ্ছে, 40 বছর হচ্ছে, তাও জুম্মার নামাজই ধরেনি, থাকতো 5 ওয়াক্ত। হ্যাঁ হতে পার না? তুই ভোটার হওয়ার জন্য অফিসত দৌড়ে গেলু, তুই নামাজের জন্য নবীর উম্মত হওয়ার জন্য নামাজ পড়ে গেলু না কে? কে ভাই কথা কর না কা? হ্যাঁ, যেভাবে ভোটার হওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে, সরকার ঘোষণা দেয় এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ভোটার লিস্টে যদি নাম ঢুকাবে চান, যাদের 18 হতে তারা অফিসে যোগাযোগ করেন। তাহলে সরকার যদি বলতো তুমি যদি নবীর উম্মত হতে চাও 7 বছর থেকে মসজিদের সাথে যোগাযোগ রাখো, কতক্ষণেরা সরকার আইন করলে মানবি না? অবশ্যই আইন মানা দেখেছেন এই কয়দিন আগে এদের তফসিল ঘোষণা হলো না? খালি লক্ষ লক্ষ টাকার ব্যানার, পোস্টাল, ই গাছত, ই দেওয়ালত, ইটি গোঁদের মাথা টেঙ্গে দিতে হতে। এমন আইন করছে যে 72 ঘন্টার মধ্যে না সরাস খবর আছে। এমপির দ্বারা দাঁড়াচ্ছে, এর কিনে টাকা দিয়ে পোস্টাল ব্যানার লাগাচ্ছে, ওই রাত্রে আবার স্থানীয় ছিঁড়ে নামাচ্ছে। কত কে আইন বলে মানে না? এটাই তো এমপি আইন মানার ট্রেনিং ডক্টর ইউনূস দেওয়ালো। আইন করলে এমপিরা পোস্টাল টাইনে নামায়, অথচ এই পোস্টাল যদি অন্য কেউ সরকারের আইন না থেকে এমনি নামালো হনি, ফেসবুকে দিয়ে অপিটে আর হাড্ডি গুঁড়ো করে দিল হনি। কেন তুই নামালু? তুই নামালু, এখন তোর বিরুদ্ধে কি হয় না? এটাই হলো আইন। কথা কন, কথা বুঝা পারেন না? ওই কথা যদি আমরা কই তাহলে এবার রাজনীতি করছে। কতক্ষণ টাকা? আমি তাই চিন্তা করলাম রাত্রে কি করে এমপির দ্বারা তুই আবার নিজে হাত দিয়ে গোষ্ঠ দুঁকড়ে নেমে যাচ্ছে কেমন না? কত কর্মীদের তুই রাত্রে পোস্টাল মারে লিলু রে, হায় হায়, বোধহয় 1000 বস্তা আটা গেছে। দুনিয়ার প্রেস আলা দিয়ে ধুনি হচ্ছে। আরো এই যে ব্যানার গুলা বানাচ্ছে প্লাস্টিকের, ওগুলা কম্পিউটার দিয়ে 3 ফিট বাড়া করতে 600 টাকা লাগে। আর এমপি যখন বানামের গেছে করতে 1500 টাকা। কত কোটি গেছে জানেন? এই টাকাগুলো যদি কম্বল কিনে এই এমপিরা যদি খালি গরিব মানুষ দিলে হয়নি। কথা কনে রে? ইউনিয়নের 3-4টা ব্যানার থাকলে রাস্তার মাথা, তাই বোঝা যাবে যে এই দলের এই এমপি। তাই তোকে ধাপে ধাপে দেওয়া লাগবি। বাপরে বাপরে বাপ, নামাজ ঢুকে না। আমি শেখ সাদিক কোন বা মাথার গুলো নামা, কি অবস্থা! আরে কাতমের রুটি একটা দিছিল 14 হাত। প্রতিদিন আমি গাড়ি নিয়ে যাওয়ার মাফিয়া দেখি 14 হাত। 2টা ভালকার মাছ পুঁতিছে, কমপক্ষে 2টা মোষের গাড়ির কাটলে হলো। তাহলে বাঁশ গেছে কত, কাঠ গেছে কত ওই ব্যানার বানাতে। এলে জাতির ক্ষতি না লাভ? মানে না। আল্লাহ করছে দেখ আইন বলে মানিস না, থাম। এই যে সরকার তুরক ট্রেনিং দেওয়ালো, যারা এমপির দ্বারা ছিল তুর্কের দিয়ে আল্লাহ আইন চালু করলো যে সরকারের আইন এইভাবে মানতে হবে।
কি ময়না? তাহলে এটা হচ্ছে কার আইন? আল্লাহর আইন। এই সরকারের চেয়ে আল্লাহর শক্তি বেশি না কম? তাহলে সে আল্লাহর আইন আমরা মানিচ্ছি না, অথচ এগুলা মানিয়ে খালি খুন হয়ে যাচ্ছে। এই যে এমন আচরণ দিয়েছে সরকার যে প্রার্থী কোনো ভোট চাবার পারবে না, ওরা চুপ মেরে গেছে। কোনো এমপি ভয়ে কথাই করছে না। পীরগঞ্জ গেছি, আগে এমপি করছে না হুজুর আমি কাল সালাম দেবো, কিচ্ছু কোয়া দেবে না, কে করছে এমপিগিরি থাকবে না। ভালো হচ্ছে, আমাকে বসিয়ে সমানে ভোট চাচ্ছে, আর আমরা না ওই ধারের জাতি কয় হুজুর রাজনীতি করছেন কে, তুই ভোট চালু দে বাঁচিয়ে গেছে। এইবার কেউ কেউ আবার শুরু চাল তুলিতে যে আগামী জানুয়ারি 5 তারিখটা ভোট বন্ধ হবে, কারণ ভোটের সাথে সবার কি বন্ধ? ভোট হবি সভা চলবে, সভা যদি বন্ধ করা হয় আন্দোলন শুরু হবে বাংলাদেশে। আমরা মাজলিসুল মুফাসসিরিন সকল উলামা পরিষদ বলেছি বাংলাদেশে আর সভা বন্ধ হবে না। কত মাদ্রাসা এই ছাত্রদের জন্য কালেকশন হয়, মানুষের দোয়া পায়, যে গ্রামত সভা হয় কেউ উপকার না পাক মুর্দারা উপকার পায়। সভা বন্ধ করে ওর কি আযাব কমান না কমানোর কারণটা কি? পাচ্ছ কি পাচ্ছ তোরা? চোরক ধরে পারিস না, মানুষ গুলি করে মারে থুয়ে দেয়, তার কেউ ধরে পেরে তুই সভা বন্ধ করে মারাচ্ছ, খবর আছে ঠ্যাঙ্গের লালা থাকবে না। সভা বন্ধ হচ্ছে, এই বর্ষণ সভা না হলে অবশ্যই মানুষ মা বোনেরা মুষ্টি তুলিছে, টাকা দিচ্ছে, তাহলে এর কি উপকার হচ্ছে না? সভা বন্ধ মিশে মায়না একটা হুই তুলিছে, সভা বলে বন্ধ। কিসের সভা বন্ধ? কোন সভা বন্ধ হবে না। আমরা ভোট না চাইলেই হলো, কোন রাজনৈতিক নেতার পোস্টালের নাম লাগবে না, বেনামি পোস্টাল। এই পোস্টাল সবাই গেলি খালি ব্যারাম, আগে দিলুকে পাশে দিলুকে, কি কথা না? আরে আল্লাহ আল্লাহ যে উদারতা দেখাচ্ছেন, কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে, 13 জন কাফেরের নাম আছে কোরআন শরীফে। এই কথা কোন লেখা? ফেরাউনের নাম নাই, আছে না? লাহাবের নাম নাই, আরো কি কাফেরের নাম নাই কোরআনের ভেতরে? তো ওগুলোর নাম আল্লাহ দিল, আল্লাহ তো হিংসা করে, তাহলে ওরকে বাদ দেয় ই দেখে তোরা তোরা পাগল। আল্লাহ দেখাচ্ছে যে এর কেউ নাম দরকার, ওর কেউ নাম দরকার, কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান ওরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতে কথা কোন? কোরআন এটা কারো পার্সোনাল কিতাব নয়, এটা হলো আল্লাহর কিতাব, হুদাল্লিন নাস, প্রত্যেকটি মানুষের জন্য হেদায়েত। সেই কোরআন বলছে আমাকে যদি তোমরা আনুগত্য করো তোমাদের ভয় নাই, চিন্তা নাই। কার কথা? যদি তোমরা মিথ্যা কও, অবিশ্বাস করো, তোমরা জাহান্নামী। তাহলে এই দুটো আয়াতের অর্থ কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। একই স্পষ্ট বার্তা, স্পষ্ট খবর। কোরআন মানলে জান্নাতি, না মানলে। এখন আপনি আমি যদি জান্নাতে যাবার চাই কোরআন মানা লাগবে, যদি জাহান্নামে যাবার চাই কে করছে? আপনাকে সকালে ওই জারের মধ্যে উঠে ফজরে ওযু করা লাগবে, আপনি শুয়ে থাকেন। আমাকে 1 কোটি লোক যদি ফজরের নামাজ না পড়ে আল্লাহর কোনো ঠেকা হবে? আল্লাহ কবি তোর এই 60 বছর 70 বছর হায়াত দিয়েছি, তারপর কব্বরে আসবো, তখন তুই ক্যাঙ্কা বাপের বেটা বুঝে দেবো। সারা জীবন নামাজ নাই, মরিছে, তোর কাছে কেবলার দিক করে কাজ করে। এই কথা বল। আমার যে হুজুর কব্বরের নামিছে, উনি আবার ও কি করছে, হুজুর দেখেন তো মুখ কেবলার দিকে আছে, উনি তখন কাপড়ের উপর তেল নাকত হাত দিয়েছে, দিয়ে করছে না কেবলার দিকে আছে, তখন উপর থেকে করছে আল্লাহওয়ালা লোক ভারী। এখন সারা জীবন নামাজ নাই, কালাম নাই, কাজ করে পশ্চিম দিক করে থসে, মনে করতেন আল্লাহ কি টেনশন করাবি মন কাণ্ড কিরক? আল্লাহ জানে যারা নামাজের পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের আদর্শের পক্ষে, তার কেবলার দিক করে শুয়ে তুলে থাকলো আলহামদুলিল্লাহ। কি যাই নামাজ পড়েনি, আল্লাহ রসুলের হুকুম মানেনি, আনুগত্য করেনি, এরাও তো পশ্চিম দিকে
ছুঁয়ে তো দেয়। কিন্তু আল্লাহ করে কি জানেন, ওই দাফন করা শেষ ফেরেশতা দেখো উল্টে পুক দিক করে থয়, যাতে মুনকার নকি ঢুকাই বোঝে ই কোন জাতের মধ্যে। কতক্ষণ আল্লাহ পরিচয় বিবা না অত সদালে পর্যন্ত থাকা আল্লাহ করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবে না, তা হবে না। কথা ঠিক কিনা? আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছুকে করবে স্বীকার আর কিছুকে করবে অস্বীকার। এটাই যদি তোমাদের হালত হয়, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে অপমানিত হবে, শেষ বিচারের দিনে জাহান্নামে যেতে হবে। অতএব আমাদেরকে কোরআনের যদি মানতে হয় সব মানতে হবে, হুকুমগুলি মানতে হবে, নিষেধগুলি বর্জন করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনে দুটা লাইন, একটা পজিটিভ একটা নেগেটিভ। কতক্ষণ? এই যে বিদ্যুৎ আছে, এই বিদ্যুতের লাইন কয়টা আছে ভেতরে? একটা হচ্ছে নেগেটিভ, দুই লাইনই কোনো দুটাই রবারের মধ্যে কভার দিয়ে তোলা আছে। যদি নেগেটিভ পজিটিভ একাকার হয়, একটা বাতি জ্বলবে না, ফিউজ কাটে ফ্রাশ করে সাউন্ড হয়ে যাবে। তা আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের ভেতরে নেগেটিভও আছে, তাহলে ফেস আছে। ওই কতদিন আগে পুড়ে চলে গেছে, এখন ওর ওই যে আইসি পুড়ে যায় না, আগেকার ক্যাসেট দেখেননি, ক্যাসেট বাঁচতে বাঁচতে আর চলে না, কথা হয় না, তোর মেকার কাছে নিয়ে গেছে, মেকার টেস্ট টুস করে না, পার্সেল লাইন আছে, কিন্তু দেখা যায় করছে যে আইসি পুড়ে গেছে। তা আমাদের বাংলাদেশের মানুষের নেগেটিভ পজিটিভ এক হওয়ার কারণে কবে আইসি পুড়ে গেছে, যার কারণে সাইদির বক্তৃতাতেও কাম হয়নি। হ্যাঁ, কতক্ষণ দেখা আইসি পুড়ে গেলে যেরকম ক্যাসেট বাজে না, মানুষের ইমানের আইসি পুড়ে গেলে বক্তৃতা দিয়ে কাজ হয় না। আবার নতুন করে ওই আইসি পাল্টান লাগে। মেকার আছে, এই যে মেকার কে? কোরআন। কোরআন বলছে, ও পৃথিবীর মানুষ, তোমার আইসি যদি বদলাতে হয়, কোরআন শরীফের প্রথমেই 5টা গুণ তোমাদের জন্য নাজিল করা হয়েছে। এই 5টা গুণ যদি তোমাদের ভেতরে তোমরা প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তোমার আইসি আবার নতুন ভাবে কাজ করবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা গুণ? 5টা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন, এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, এই কিতাব মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। ধরে কোন আল্লাহু আকবার। যত মানব আছে, হিন্দু থাক, মুসলমান থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, যারা মানুষ হিসাবে আসো, আমি আল্লাহ বলে দিচ্ছি, হুদাল লিন্নাস, এই মানুষগুলির হলো হেদায়েত দেবে এই কোরআন। আর আল্লাহ বলেছেন, এই 5টা গুণ যদি তোমরা অর্জন করো, মুত্তাকি হবে, তবেই এই কোরআন তোমাদেরকে হেদায়েত দেবে। এক জায়গায় বলেছেন আল্লাহ হুদাল লিন্নাস, চেষ্টা করলে মানুষ হেদায়েত পাবে। আর এক জায়গায় আছে 5টা গুণ যদি অর্জন করো তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কয়টা গুণ? আচ্ছা, কত গ্রামে অনেক লোক নাই। আচ্ছা, একটা লোক স্যালাইন করার মতো একটা গ্রামত কয়জন লোক আছে? মনে কর একটা স্যালাইন করবি, ডাক্তার নেই, তাহলে এই গ্রামত যদি কয়বার স্যালাইন কে করে? ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যাবি 1-8 জন আছে, তাও